রান্নার গ্যাস সিলিন্ডার গ্রাহকের বাড়ি পৌঁছে দেওয়ার ব্যাপারে দামের মধ্যেই পরিবহন খরচ নির্ধারিত থাকে বলে জানালেন রাজ্যের সাংসদ বিপ্লব কুমার দেব। সদ্য সমাপ্ত রাজ্যসভার শীতকালীন অধিবেশনে বিষয়টি সংসদে উত্থাপন করেছেন বলে সাংসদ বিপ্লব কুমার দেব সাংবাদিকদের জানালেন। উপরন্তু আপামর রাজ্যবাসীকে বিপ্লব কুমার দেবের পৌষ সংক্রান্তির আগাম শুভেচ্ছা জ্ঞাপন। সংসদের শীতকালীন অধিবেশনের শেষে রাজ্যসভার সাংসদ বিপ্লব কুমার দেবের বর্তমানে রাজ্যে অবস্থান। এই পরিস্থিতিতে আপামর রাজ্যবাসীকে আসন্ন পৌষ সংক্রান্তির আগাম শুভেচ্ছা জানালেন সাংসদ তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। একই সাথে রাজ্যবাসীর জন্য একটি অপ্রকাশিত খবর প্রকাশ করলেন রাজ্যসভার এই সাংসদ। রান্নার গ্যাস সিলিন্ডার গ্রাহকদের বাড়ি পৌঁছে দেওয়ার ব্যাপারে দামের মধ্যেই খরচ নির্ধারিত থাকে বলে অভিহিত করলেন বিপ্লব কুমার দেব। এমনকি রাজ্যসভার শীতকালীন অধিবেশনের বিষয়টি সাপ্লিমেন্টারি কোশ্চেন হিসেবে উত্থাপন করেছেন বলেও সাংসদ বিপ্লব কুমার দেব সাংবাদিকদের জানিয়েছেন। রাজ্যসভাতে তুলেছিলাম, একটা ছিল যে এলপিজি সিলিন্ডারের মধ্যে যে ডেলিভারি করার জন্য কোম্পানি থেকে 20 রুপিস পার সিলিন্ডার দেওয়া হয় দেশব্যাপী, কিন্তু এগুলো এজেন্সিগুলো কোনোদিনই কাস্টমারকে বলে না। ও কাস্টমার কাছ থেকে উল্টা 100 টাকা 50 টাকা বাড়িতে পৌঁছে দিয়ে নেবে। হ্যাঁ, যদি ব্যক্তিগত কারণে কোনো কাস্টমার মাসে একবার না দুইবার সিলিন্ডার নিতে যাচ্ছে তার নিজের খরচা আনবে, কিন্তু মাসে একবার বা 2 মাসে একবার সিলিন্ডার তার বাড়িতে পৌঁছে দেওয়া, 100 কিলোমিটার মধ্যে 1 কিলোমিটার রেঞ্জ থাকে, তার জন্য সেন্ট্রাল গভর্নমেন্ট তাদের প্রতি সিলিন্ডার 20 টাকা করে তার মধ্যে থাকে, কিন্তু এরা কোনো সময় এটা কাস্টমারকে বলে না, কাস্টমাররাও জানে না, তার প্রচার প্রসার নেই। তো সেই বিষয়ে আমি কোশ্চেন তুলেছিলাম যে এগুলো যে সেগুলো করা হচ্ছে তার উপরে সেন্ট্রাল গভর্নমেন্ট কি কারবাই করবে। এছাড়াও অধিবেশনে তার 2টি স্টার প্রশ্ন ছিল বলেও তিনি সাংবাদিকদের জানিয়েছেন। আমি এইবার সেশনে স্টার প্রশ্ন আমার 2টাই ছিল, আর তার মধ্যে একটা ছিল প্রধানমন্ত্রীর মন্ত্রণালয়ে আর আরেকটা ছিল এমএসএমইর উপরে, কারণ আমার সবসময় তার মধ্যে নজর থাকে এমএসএমইর উপরে কোশ্চেন, তার জন্য আমি করি। এমএসএমই আমার একটা সেক্টর যেগুলোর মধ্যে নজওয়ানদের আর মধ্যবিত্তদের রোজগার। আর বাকি যেটা আমি তুলেছিলাম যে ডিজিটাল লাইফ সার্টিফিকেট, ডিজিটাইজেশন মোদিজির গভর্নমেন্টের সবচেয়ে বড় উপলব্ধি, আর এগুলোর মাধ্যমে সেন্ট্রাল গভর্নমেন্টের যে যারা ওল্ড এই পেনশনগুলো পায় সেগুলো সেন্ট্রাল গভর্নমেন্ট ফেস রিডিং এর মাধ্যমে ডিজিটাল লাইফ সার্টিফিকেটের সঙ্গে সংযুক্ত করার ফলে অনলাইনের মাধ্যমেই এগুলো হয়ে যায় ফেস রিডিং এর মাধ্যমে। যেহেতু রাজ্যে অবসরপ্রাপ্ত কেন্দ্রীয় সরকারি কর্মীর সংখ্যা আশানুরূপ, তাই বিষয়টি যথেষ্ট উপযোগী বলেও সাংসদ বিপ্লব কুমার দেব সাংবাদিকদের জানিয়েছেন। তবে সর্বাগ্রে তিনি আপামর রাজ্যবাসীকে পৌষ সংক্রান্তির আগাম শুভেচ্ছা জ্ঞাপন করেছেন। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।